এশার নামাজের পরে ঘুমানোর আগে কোনো মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে, আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে, এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে, মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে সূরায়ে মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল, আমাকে কাজে পরিণত করেছিল, সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও। আমার মতো সলিমত দিয়ে আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে? বলেন বলেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন, শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে। কি আছে এই সূরার ভেতরে? যেহেতু 30টা আয়াত আমরা 2টা পড়েছি, অন্তত 2টা পর্যন্ত দেখি কি আছে। বরকতশালী, করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব, ক্ষমতা, এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও একথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ। তাকে কথা বলা লাগবে, মুখেও বলা লাগবে, বিশ্বাসও করা লাগবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন? যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে, সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন। পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে, আল্লাহর সন্তান আছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে, ওরা তারা খ্রিস্টান। অনেকে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, তারা ইহুদি। আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান, স্ত্রী আছে এই দোষ দেয়। ওরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে, কথা বলি না, কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে। কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ, মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا ربنا. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استقبل الإيمان. رواه البخاري. وقال تعالى في شأن رسوله
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এ কোরআন আমি বিশ্বের মানুষের জন্য বায়ান হিসাবে, বক্তব্য হিসাবে, বর্ণনা হিসাবে নাযিল করেছি। আরবি গ্রামার অনুযায়ী লাম 13টা অর্থে ব্যবহার হয়। তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন জীবিত মানুষদের জন্য। তাহলে এর বক্তব্য, বর্ণনা যা কিছু আছে, যতদিন জীবন আছে আপনার ততদিন লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ পাল্টিয়ে ফেলেছে এই কথাটাকে। আমরা অনেকে কোরআন পড়ি তো মানুষ মারা গেলে, মানুষ মরে গেলে কোরআন পড়ার দরকার নেই। মরে গেলে কোরআন পড়া না পড়া ওর জন্য সমান, যদি ওর কোরআনের উপরে দুনিয়ায় আমল না থাকে। এই জন্য পড়া লাগবে, তার সামনে বোঝানো লাগবে, বক্তব্য বিবৃতি দেওয়া লাগবে ওই পর্যন্ত যতক্ষণ ওর জীবন আছে। কি আছে? এর তথ্য কোন শব্দের দ্বারা পেলাম? লামের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য এখন থেকে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে যে আমরা কোরআন পড়বো, বোঝাবো, এর বক্তব্য বিবৃতি দেব কাদের সামনে? জীবিত মানুষ না মৃত মানুষ? হে নবী, কোরআনকে আমি বর্ণনা, বক্তব্য, উপদেশ হিসাবে জীবিত মানুষদের জন্য দিয়েছি। এর ভেতরে 2টা জিনিস আছে, অহুদান পথ নির্দেশিকা আছে, অমাউইযাতুন উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহকে ভয় করে চলে। কোরআনের উপদেশ কাজে লাগবে তাদের, কোরআনের পথ নির্দেশিকা মেনে নেবে তারা, যারা আল্লাহর ভাষায় ভদ্রলোক। কি লোক? আমরা জানি শয়তান ভদ্র না অভদ্র? বলেন বলেন। হযরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, 60 হাত লম্বা, 36 থেকে 40 হাত প্রায় মোটা, সেজদা দিতে বলেছিলেন। ফেরেশতারা সবাই এক বাক্যে রাজি ছিল। রাজি ছিল না শুধুমাত্র ইবলিস, শয়তান। ওর 950 বছর ইবাদতের কারণে আল্লাহর উপরে খুশি ছিলেন। শেষ পর্যন্ত গোলামত বানিয়ে বলেছিলেন, শুধু মাথাটা নিচু করো, এইটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে। ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পা। আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। শয়তান সর্বপ্রথমে অহংকার করেছিল ক্ষমতা। কিসের কথা বুঝতেছে? ও সর্বপ্রথমে আল্লাহর এই যে বিধানটা, এই আইনটা, আল্লাহর এই বক্তব্য শোনার পরেই বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে, যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি জ্বালিয়ে দিতে পারি। কিন্তু মাটি, ওর ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। এই আয়াত থেকে তাফসীর কারক যারা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন, ক্ষমতার অহংকার দুনিয়ায় যদি কেউ করে, শক্তি হোক, টাকা পয়সা হোক, পাওয়ার হোক, যে কোনো ক্ষমতার অহংকার যদি কেউ করে, সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায়। যেন আমরা এই কাজ যেন কেউ না করি, আমরা যেন বিরত থাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।
আল্লাহর উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর পথ নির্দেশিকা গ্রহণ করেনি শয়তান। আজকে জীবিত মানুষদের সামনে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি। সূরা মুলকের 2টা আয়াত। তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা, আমি তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা, উন্মুক্ত করা, আবরণ ফেলে দেওয়া। আপনি সভাপতির বাড়িতে গিয়ে যদি ডাক দেন যে সভাপতি সাহেব বাড়িতে আছেন, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলছে, আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনার পরিচয় দেন, আসলে বলবেন। এমন ভাবে আঙ্কেল বলে আমারে সালাম দিয়েছে, এ কি ছেলে না মেয়ে এ বোঝার কোনো কায়দা নেই। এখন যদি নাম জিজ্ঞাসা করে তাও আমি ধোকা খাবো, কারণ এখন আমরা তো ডিজিটাল নাম রাখি, এমন নাম রাখি যে ছেলের নামও যা মেয়ের নাম। যে কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিল না মাহিয়া মাহি, যে মাহি এই শব্দটা ছেলের নামও রাখে মানুষ, মেয়ের নামও রাখে। মাহিয়া মাহি মহিলা আর মাহি বি চৌধুরী পুরুষ মানুষ। এখন নাম বললে তো বুঝবেন না এটা আম্মু না আব্বু, ছেলে না মেয়ে বোঝার জন্য যেটা করা লাগবে, ওর পায়জামা বা প্যান্ট এটা খুলে ফেলা লাগবে। আপনি হাসতেছেন মানে না খুললে আপনি বুঝবেন, কারণ চেহারার কাটিং, চুল যেভাবে কাটে ও বোঝার উপায় নেই যে কোন কাটিং এটা। তাহলে এর যে আবরণ দেওয়া আছে পায়জামা প্যান্ট লুঙ্গি যাই বলেন, এটা যদি খুলে ফেলেন এবার আপনি টের পাবেন যে এটা ছেলে না মেয়ে, আম্মু না আব্বু। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যদি করা হয়, তাফসীর মানে খুলে ফেলা। আমাদের ভেতরে শিরিক, বেদাত, কুফরি, জুলুমের রোগ দিয়ে, জুলুমের আবরণ দিয়ে যারা নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে ঢেকে রাখেন, কোরআনের তাফসীর করলে আবরণগুলো খুলে যায়। দেশের মানুষ দেখতে পায় এটা হচ্ছে শিরিককারী, এটা জুলুমকারী, এটা কুফরি, এটা বেদাতকারী। এই জন্যে ইসালে সওয়াব সহ বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় 63 দিন ব্যাপী, কোনো সমস্যা নেই। খালি ঝামেলা হয় তাফসীরুল কোরআন মাহফিল লিখলে, কারণ জানে যে তাফসীর মাহফিল করলে আমি যে শিরিকের, যে জুলুমের, যে কুফরের আবরণ দিয়ে ঢেকে অন্তত চলাফেরা করছি এ খুলে যাবে। মানুষ তখন বুঝবে এই তো 2 নম্বর, এই জন্য ঝামেলা। তারপরে এটা না লিখে ওয়াজ মাহফিল লিখে দিতেন। আল্লাহ কোরআনে যে ওয়াজগুলো দিয়েছেন আমরা ওয়াজ করতাম, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, সুতরাং আমাকে এই পোস্টার অনুযায়ী অন্তত তাফসীর করা লাগছে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, হেদায়েতমূলক কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী বলেন কেউ যদি তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, কিয়ামতের সবচাইতে বেশি কাজে লাগবে যেটা, তার নাম ঈমান। তার নাম কি? আমাদের ঈমানকে যদি আমরা কমপ্লিট করে, পুরাপুরি করে আল্লাহর কাছে যেতে চাই, 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা কাজ? আপনি মেলান তো, আপনি ঈমান পরিপূর্ণ করার জন্য এই 4টা কাজ করছেন কিনা? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأطاع لله فقد استكمل الإيمان। 2টা হাদিসে আছে, বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ। আমি কথা ঘন্টা খানিক বলবো, কিন্তু শিক্ষামূলক কথা, যেহেতু একটু চিন্তা ভাবনা নিয়ে শুনবেন। আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকেই যেন বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, এই নিয়ত করে শুনবেন। এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন, লিল্লাহে তাকবীর। অনেকে হাত তোলেনি, ঠিক আছে, অসুবিধা নেই, না মানলে আমি আর কি করবো। বলিল হাক্কুম মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুম ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, আপনি হক কথাগুলো বলেন, যার ইচ্ছা হয় সে মানুষ, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি।
সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা, আর আপনার দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠানি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, অত দরকার নেই। আমার যতটুকু দায়িত্ব আছে আমি পৌঁছিয়ে দেব। সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে হেদায়েতমূলক কথা বলতে। আল্লাহ কপালে যদি হেদায়েত দিয়ে থাকেন আপনি ধন্য। আর যদি আপনার মন মানসিকতা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো না থাকে, আল্লাহ জোর করে আপনাকে আল্লাহর ওলি বানাবে, আল্লাহর অত দায় পড়ে না। কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায়, মনে করে যে আল্লাহর ওলি, অথচ কোরআন ওখানে চলে না। এই কথা বলেন না কেন? ওখানে মন গাঁজা পাওয়া যায়। আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা, নারী নিয়ে যা তা করে, এরপরে লাল পানি খায়। একবার রাত 9টার সময় যে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে, বললাম ভাই কি করে? এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই। তো পোশাক নেই তাতে কি, এ আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। এর ভেতরে যদি কোনো মাল থাকে, এ মাল তো সবার আছে, এ মাল সবার নেই, তো ও মাল দেখার দরকার নেই। নতুন কোনো মাল যদি থাকে ওইটা দেখা। দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ, যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ, হারাম, আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে, আর ওরে দুধ খাওয়ায় আর মনে করে আল্লাহর ওলি, এখানে কোরআন আছে? বলেন। অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায়, যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছে, যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয়। আগে যদি বিড়ি না খেত এখন বিড়ি খায়, আগে গাঁজা খেত না এখন গাঁজা খায়। এজন্য আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না। যেই দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না। যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এ দোষ কার? কারণ কোরআন নেই, তুই ওখানে গেলি কেন? আমরা ঈমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই, কয়টা কথা বলেছিলাম? জবান খুলে বলেন কয়টা? খুব ভালো করে মিলান। আপনার ঈমান আসলে পরিপূর্ণ হচ্ছে না, আরো ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য না, দুনিয়ায় কোনো নামের জন্য না, ভাইরাল হওয়ার জন্য না। সে শুধু ভালোবাসবে কাউকে। কার জন্যে? আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না। ওয়াবাগাদা লিল্লাহ, কাউকে যদি কেউ ঘৃণা করে, কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায়, সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান, বন্ধুত্ব ছিল 20 বছরের, এখন আর রাখতে পারছেন না, দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেছে, এই জন্য আমি আর ওর সাথে নেই। আজ 50 বছরে দলে আছি, কিন্তু এখন দেখি এটা কোরআন হাদিসের বাইরে। যদি ঈমান পরিপূর্ণ করে নিতে চান, এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে। ওয়াতাআ লিল্লাহ, কাউকে কিছু যদি দেন, দান করেন, হাদিয়াও দেন, এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে। আজ আমরা অনেক কিছু দিতেছি, দান করছি, কিন্তু সব দলীয়করণ এই লাইনে চলে গেছে। আমি যে ঈমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব, এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অমানা আলিল্লাহ, আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে, কাউকে দেবেন না, এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট,
এই চারটা কথা যাদের মগজ আছে মাথায়, তামাম দুনিয়া দেখবেন এর ভেতরে লুকিয়ে আছে। আমার তো মনে হয় এই চারটা কথায় নবীজি যা জানাতে চেয়েছেন, আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন, আমি এই চারটা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবনই শেষ হয়ে যাবে। সব এর ভেতরে আছে। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে, কাউকে দান করবেন আল্লাহর জন্যে, দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্যে, তাহলে দুনিয়ার থাকে কি? এই চারটা গুণ যদি কেউ অর্জন করে, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই আরবি গ্রামার যারা জানে, ফা ব্যবহার হয় 19টা অর্থে। কয়টা? এর 13 নাম্বার কায়দাতে আছে, বালাগাত মান থেকে দেখবেন। এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন, এই কথাগুলো যদি কেউ মেনে নেয়, তাহলে পরের কথায় ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে। এরপরে আবার কদ আছে, কদ মানে নিশ্চয়, অবশ্যই। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই চারটি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে, ও যেন ওর ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সহ যারা শুনলাম, এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি, নবীজি আল্লাহ তাওফিক দিন। জোরে বলেন আমিন। সূরা মুলক থেকে 2টা আয়াত পড়েছি, জবান খুলে তাফসীর শোনার নিয়তে। শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুলক। তাবারাকা বরকতময়, আল্লাযী ওই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। এই আয়াত পড়লে এই সূরাটার ভেতরে 30টা আয়াত আছে। কয়টা? এশার নামাজের পরে ঘুমানোর আগে কোনো মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে, আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে। এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে, মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন। তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল, আমাকে কাজে পরিণত করেছিল, সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও। আমার মতো সলিমত দিয়ে আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে? বলেন বলেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন, শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে। কি আছে এই সূরার ভেতরে? যেহেতু 30টা আয়াত আমরা 2টা পড়েছি, অন্তত 2টা পর্যন্ত দেখি কি আছে। বরকতশালী, করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব, ক্ষমতা। এটা যদি কেউ বিশ্বাস করে, সে জীবনেও এ কথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ। তাকে কথা বলা লাগবে, মুখেও বলা লাগবে, বিশ্বাসও করা লাগবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন? যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে,
সব দোষ থেকে, সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন। পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে, আল্লাহর সন্তান আছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে, তারা খ্রিস্টান। অনেকে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, তারা ইহুদি। আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান স্ত্রী আছে এই দোষ দেয়। ওরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে কথা বলি না, কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে। কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ, মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে। যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে, তাকে দোষ দিতে পারে, সব রকমের অক্ষমতা, দুর্বলতা, সব রকমের দোষ থেকে, আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরে এমন একটা শব্দ দিয়েছেন, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে। আপনার 3.5 হাত বডি, এইটার উপরেও আপনার ক্ষমতা চলে না। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার এই হাতও আপনার কথা মতো চলে না। বলেন কেমন করে পায়খানায় যান? যে যদি বলেন আমি কিন্তু এই দেশের মন্ত্রী, কোন দুর্গন্ধ যেন আমার নাকে না আসে, নাক বলবে বেটা যদি বাঁচতে চাস আগে আমরা চেপে ধর। কথা বলছেন এখন? নাকও আপনার কথা শোনে না। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না। এমনকি কিয়ামতের ওই কঠিন ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে, সেলাই করে দেবে। হাত আল্লাহর সাথে কথা বলবে। আইদিহিম দিয়ে আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি, হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে। কথা বলেন, কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন। কেউ এই হাত ব্যবহার করছে, কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে, কেউ ক্ষমতার হাত ব্যবহার করে। দুনিয়ায় যে হাত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিয়ামতের দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। কক্সবাজারবাসী, এজন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে। আমার হাত দিয়ে, সে সম্পদের হাত, ক্ষমতার হাত, এই হাত কোন হাত দিয়ে যেন আল্লাহ রাসূল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয়। আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি, কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা দূরের কথা, কেউ আমার সাথে থাকতেও চাইবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন, স্রেফ একা একা। কয়জন করে বলেন বলেন? সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায়, কিয়ামতে অনেকে হাজার হাজার মুরিদ নিয়ে উঠবে। এটা পুরা মিথ্যা কথা, আয়াতের সাথে সাংঘর্ষিক।
কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মরিদ নিয়ে আসবে, স্লোগান দিতে দিতে, এটা মিথ্যা কথা। আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে কয়জন করে? বলেন বলেন। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে সব সম্পর্ক কাট হয়ে যাবে। রক্তের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক। ও কক্সবাজারবাসী, এই সামনে আমার শুধু এই 20,000 মানুষ বসে নেই। মিডিয়ারা কালকে এটা ছড়াবে, তাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায়। সবাইকে সামনে নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে সব সম্পর্ক কাট হয়ে যাবে। এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না, ভুলে যাবে। এই জন্য আমার এখনই সাবধান হওয়া দরকার। আজকের এই মাহফিলে সচেতন হওয়ার জন্যই দিয়েছে আল্লাহ। যেহেতু সব কিছুর উপরে ক্ষমতাবান, তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাস্তব জীবনের কথা বলছি। আমার 2টা মেয়ে আছে, একটা 10 বছর, একটা এই 3.5-4 বছর। বড়টাকে আমি উপরের দিকে ভাবে ছুড়ে মারলেও কান্নাকাটি করে, আর ছোটটারে উপরে তুললে ও যত উপরে তুলতে চায় তত আরো হাসে। বড়টা জানে যে আমার বাবা যদি উপরে আমারে ছুড়ে মারে আমারে ধরতে পারবে না, পড়ে গেলে আমার লাগবে, আমার ব্যথা লাগবে। আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি, ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে, কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। এই যে আলা করলে সাজ্জিন কাদির, সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে। আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার। আমার মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে, ওই ভরসাও এখন আমাদের আল্লাহর উপরে নেই। এই যে বিয়াদিহিল মুলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে, হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। তার ক্ষমতার কথা, নির্দোষের কথা, পৌত পবিত্রর কথা, এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন, এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর 2টা তথ্য আল্লাহ দিয়েছেন। জবান খুলে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। আজকে নতুন একটা তথ্য এই আয়াত থেকে আপনাদেরকে শোনাবো। শেষের দিকে একটু তাফসীর শেষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে এবার বলতে আরম্ভ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দোষত্রুটি থেকে মুক্ত, যার হাতে ক্ষমতা, যার সব ক্ষমতার মালিক যিনি, তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন। আমাদের মউত আর হায়াত বানিয়েছেন কে? আল্লাহ। আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা, মাউত দিয়ে। দ্বিতীয় নম্বরের শব্দ আল হায়াতা, আল্লাহ আগে হায়াত না বানিয়ে মউত আগে বানিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়ার মানুষ একথা মনে প্রাণে 100 ভাগ বিশ্বাস করো যে তুমি আর যাই করো না কেন মরা লাগবে। পৃথিবীতে বহু নাস্তিকের জীবনী আমি পড়েছি, সালমান রুশদি সহ ডক্টর আহমেদ শরীফ, কত নাস্তিক যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করেনি, কিন্তু এই কথা তারা বিশ্বাস করে বলতে বাধ্য হয়েছে যে মরা লাগবে।
কি করা লাগবে? 6665টা আয়াত পর্যন্ত অনেকে অস্বীকার করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করতে পারে। একটা মাত্র আয়াত কেউ অস্বীকার করেনি, করতেও পারবে না কিয়ামত পর্যন্ত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন অবশ্যই সবাইকে মরা লাগবে, ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে। কার কাছে? মাউতা শব্দ আল্লাহ দিয়েছেন। তাফসিরে আমি মাউতের ধরন পেয়েছি, মানুষের মরণের যন্ত্রণা পেয়েছি প্রায় 10 রকম। মরণের পরে অধিকাংশ মানুষের এই আকৃতি আর থাকবে না। কোরআন জানিয়েছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান খুলে কোরআনের আয়াত বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না, ও হামজা এই কাজ করেছিলে না? দুনিয়ার মানুষ আমরা দেখি আদালতে, এই 3টা বছর আমি জেলখানায় ছিলাম, যতবার আদালতে গেছি সাক্ষী নেয়, এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই অভিযোগ আপনি করেছেন কিনা। উনি নিজে যেহেতু জানে না, উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না, শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই অপরাধ করেছেন কিনা। আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থা আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা। যেহেতু বিচারক ওই জায়গায় ছিল না, ওর অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই, এই জন্যে জিজ্ঞাসা করি না এটা করেছেন কিনা। আমি আল্লাহর সব জানা আছে, এই জন্য কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না, ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব। তাফসিরে 10 প্রকার মানুষের নাম আমি পেয়েছি।